টাকা দেয়নি গিফটের যেটা ছিল। তো হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ ডে 14। তো আমার এই জার্নি আজকে 2 সপ্তাহ পূরণ হলো। তো আজকে আমি খুব খুশি, মানে খুব না, মানে মোটামুটি হ্যাপি যে আমি টানা ব্লগটা করছি। কোনো রকম আমি গ্যাপ দিইনি, যে আমি কন্টিনিউ করে যাচ্ছি, সেটাই আমার জন্য অনেক বড় ব্যাপার। কারণ আমি একটা জিনিস খুব বেশি দিন করে থাকতে পারি না, মানে চেষ্টা করি কিন্তু হয় না। তো এই ব্লগের জার্নিটা আমার পুরো এখনো হয়ে যাচ্ছে। 2 সপ্তাহ তো হয়েই গেল। তো এখন যাই কাজে। 2 সপ্তাহ আজকে ফার্স্ট দিন, আজকেই 14 তারিখ বলছি, 14 দিন হয়ে গেল। তো চলো এবার কাজে বেরোই। আজকে আমি সোয়েটার পরিনি, কারণ বাইরে এই কিছুক্ষণ বাইরে থেকে বহুত গরম লাগতে শুরু করে দেয়, সেজন্য আমি সোয়েটার আজকে এখন পরবো না। কানে একটা কান চাপা দেবো, কান চাপা দিয়ে বেরিয়ে যাবো। আর এখন একটু হয়তো ঠান্ডা লাগবে, কিন্তু পরে একটু গরম লাগতে স্টার্ট করবে, সেজন্য আজকে আমি সোয়েটার পরবো না। তো আমি ব্যাগ নেবো, আমার ছাতু খাওয়া হয়ে গেছে, সাইকেল বের করবো, সাইকেল বের করে চলে যাবো। আমি সাইকেলে চার্জ দিয়ে নিয়েছি, কাল রাতেই আমি চার্জ দিয়ে নিয়েছি, সেজন্য সাইকেল আজকে তো বন্ধ হবে না। তো আজকে করে কাজ করতে হবে। জানি না কীরকম কত পার্সেল আসবে মনে হয় খুব বেশি পার্সেল আজকেও আসবে না। তো চলো তাতে করে কাজ শেষ করে বাড়ি আসি, ঠিক আছে, টাটা। তো গাইজ ব্যাগ গুছিয়ে বেরিয়ে গেছি। এই যে ব্যাগ পুরো প্যাকড আপ হয়ে গেছে। আজকে একটু অন্য দিনের থেকে 4-5টা মাল বেশি আছে। আর সামনে বস্তা নিয়ে নিয়েছি, বস্তার মধ্যে 4-5টা মালের জন্য, প্যাকেজের জন্য বস্তাটা নিতে হয়েছে। আর ওই পাশে চায়ের দোকানে রামুকে পাঠিয়ে দিয়েছি আমার জন্য চা আনার জন্য, ঠিক আছে। তো চা ফা খেয়ে হালকা করে বেরিয়ে তারপর কাজটা স্টার্ট করি, ঠিক আছে, টাটা। পার্সেল কি হলো কি যায় এখানে? হ্যাঁ, ব্যাগ পড়ে গেলে তোমার দেবো তুমি একটা। চোর 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 চোর। पार्सल है अमेज़न से। थोड़ी देर बाद तो नहीं है, थोड़ी यहाँ से तो मैं दूसरी तरफ चला जाऊंगा। शाम को कब आऊँ? पार्सल आओ, तब मेरा काम खत्म हो जाएगा, फिर से आना होगा, ठीक है। हाँ देखता हूँ। এই সেটা পার্সেল চুরি করে নিচ্ছে। এই আমার পার্সেল চুরি করে পালাচ্ছে, দেখি কোন পার্সেলটা নিয়েছে। কোনো একটা ভালো পার্সেল নিয়ে পালিয়ে যাচ্ছে রনি চোরটা। রনি চোর। এই ছেলেটা পার্সেল চুরি করে পালাচ্ছে। এই ছেলেটা আমার দাঁত খেলাচ্ছে দাঁড়িয়ে।
আপনার পার্সেলে ওটিপি লাগবে? না দিচ্ছ, ফোনে আছে। 418385। হ্যাঁ ঠিক আছে। তো গাইস আমি কাজবাজ শেষ করে নিয়েছি, শেষ করে আমি বাড়ি এসে স্নান ফান করলাম, এবার আমি খাবো। তো আজকে অনেকটা দেরি হয়ে গেল কাজ শেষ করতে, কারণ আমি মিডিলে একবার বাড়িতে খেতে এসেছিলাম 12টার সময়, সেজন্য 12টার পরে, সেজন্য আমার আজকে একটু কাজটা শেষ করতে দেরি হয়েছে, সেজন্য এই হিসাবে তাড়াতাড়ি করে এসে স্নানটা করলাম। এবার আমি লাঞ্চ করবো, লাঞ্চ করে একটু করে রেস্ট নেবো, রেস্ট নিয়ে তারপর তোমাদের সাথে দেখা হবে আবার সেই সন্ধ্যেবেলা, ঠিক আছে? তো টাটা। তো গাইজ আমি রেস্ট ফেস্ট নিয়ে দুপুরবেলা একটু বেরিয়ে গেছি, এখন সন্ধ্যাবেলা, মানে দুপুরবেলা রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা বেরিয়ে গেছি যে আড্ডা মারার জন্য। আজকে জিম যাইনি, জিম যাওয়ার কথা ছিল কিন্তু বাট আমি জিম যাইনি, কারণ একটু ঘুমাচ্ছিলাম, আর ঘুম থেকে ঘুমিয়ে পড়েছি, এখন উঠতে ইচ্ছা করছিল না, তার মধ্যে গা হাত পা প্রচণ্ড ব্যথা করছিলো, সেজন্য ইচ্ছা করলো না যেতে, যে কারণে আজকে আর জিম যাইনি। তো চলো আড্ডা মারি, গিয়ে আড্ডা মারি, সবাই আসবে, অনেক রকম চব্য আছে, সেটা তোমার চলো বলি কী কী চব্য আছে সেটা বলি। চব্যটা হচ্ছে যে যা একটা ব্লগে আমি মানে কোন ডেতে বলেছিলাম যে আমাদের ট্রেনের টিকিট কাটাচ্ছিল, ট্রেনের টিকিট কেটেছিলাম যাওয়ার, ট্রেন ঘুরতে যাবো সেখানে, বাট আজকে আমার কাটার কথা ছিল সকাল 8টার সময় রিটার্ন টিকিট, কিন্তু আমি আজকে ডেট ভুলে গেছি, যে কালকে বিয়ে বাড়ি ছিল, অনেকে এসেছিলো বলে অ্যাকচুয়ালি আমি ডেটই ভুলে গেছি যে কবে আমি টিকিটটা কাটতে হতো। মানে ডেট আমার মনে ছিল যে যেদিনকে মানে যাওয়ার আগের দিনই কাটতে হবে, কিন্তু কালকের ডেট আর আজকের ডেট আমি ভুলে গেছি কত তারিখের ছিল। সেই অনুযায়ী আজকে সকালবেলা কটা, তখন 11টা বাজে, তখন আমার মনে পড়েছে যে যে আমাদের তো রিটার্ন টিকিট কাটার আছে, রিটার্ন টিকিটটা কখন কাটবো একটু ভাব। তখন আমি ভেবে দেখলাম এই রিটার্ন টিকিটের কাটার ডেট তো আজকেই ছিল, মানে আজকে সকালেই আমাকে রিটার্ন টিকিটের ডেট মানে কাটতে হলো, রিটার্ন টিকিটটা কাটতে হলো, কিন্তু আমি কাটতে ভুলে গেছি। এবার কেটেছি, অলরেডি কেটেছি, কাটিনি তা না, বাট কনফার্ম হয়নি, ওটাও ওয়েটিং লিস্টে চলে গেছে। যেটা হয়তো রিটার্ন টিকিটটা হয়তো কনফার্ম আমি পেয়ে যেতাম সকাল 8টার সময়, সেখানে আমি পুরো ঘেটে করে ভুলে গিয়ে আমি সেটাকে ওয়েটিং লিস্ট পেয়েছি। এবার জানি না, আসার টিকিটটা কনফার্ম হয়ে গেলে তো খুবই ভালো, ওটাও এখন কনফার্ম হয়নি যদিও, যাওয়ার টিকিটটা কাটা তো আছে, দেখা যাক কী হয়, ভাগ্যে কী লেখা আছে। বাট যাওয়ার টিকিটটা আমি পুরো টাইম টু টাইম মতো করেছিলাম, বাট আসার টিকিটটা আমার টাইম টু টাইম করা উচিত ছিল, বাট সেখানে আমি ভুলে গিয়ে এই করে দিয়েছি। যাই হোক, ওই ব্যাপারে একটু করে কথাবার্তা বলি, টাকা বাকা নিই, ঠিক আছে? তো টাটা, দেখা হবে তোমার পরে। ভিডিও করতে টাকা দিবি কি দিবি না সেটা বল, চল টাকা দি, মানে এত কম বেতন, টাকা দে। আরে মাটা আমারই। আরে আমরা সবাই দিয়ে দিয়েছি, আমি আমারটা দিয়ে দিয়েছি ওকে। কি দিয়ে দিয়েছি টাকা? ও তোকে কেকের টাকা দিয়ে তুই যদি দিয়েছে। 100 টাকা এমন টাকা দেয়নি, আমার কোটি টাকাটা পেলা বলা বলা একটু বলে উড়ে ও কোটি টাকা দিয়ে দে, ওর থেকে আমি 100 টাকা বাড়ি বাড়া। তুই 100 টাকা দে, আমি ওকে বিক্রি 50 টাকা দেবো। যা আবার পুরীতে ঘুরতে গেছি, ঘুরে 6 মাস হয়ে গেছে। এই ছেলেটা, এই ছেলেটা এই পুরী গেছে মানে মাসের থেকে এখন 100 টাকা দেয়নি, গিফটের যেটা ছিল। ও আচ্ছা। ওর প্যান্টটা দেখা ছেলেটা ঠান্ডাই লাগে না, ঠিক আছে? খালি চিকেন স্টু খায়, 90 মিনিট ধরে দাঁড়িয়ে চিরাচ্ছে হাড়ের জল খায়। তুই এফকনের সো গাইস আমি বাড়ি চলে এসেছি, আড্ডা মেরে বাইরে ক্যাজা করে বাড়ি চলে এলাম, এবার সোজা ডিনার করে ঘুমিয়ে পড়বো। সো টাটা সবাইকে, গুড নাইট, তোমাদের সাথে দেখা হবে আমার ডেলি ব্লগ, কালকে ডেলি ব্লগ আমার ডে 15 নিয়ে, ঠিক আছে? তো সবাইকে গুড নাইট।